নাই আর নাই। তখন যখন দেখবে জাহান্নামের ক্ষুধা দূর হয় না, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তখনই আল্লাহ তাআলা পাথর ঢেলে দিবেন। জাহান্নামের আগুন যখন পাথর ঢেলে দেওয়া হবে, তখন জাহান্নামের পেট পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, কুরআনুল কারীমের 1, 2, 3, 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত এইটা, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলে, আমি জাহান্নামকে প্রজ্বলিত করব মানুষ আর পাথর দ্বারা। প্রতিনিয়ত প্রত্যেক রাতে মাহফিল করে আমরা আমাদের ভাইদেরকে হাতে পায়ে ধরে বোঝাতে চাই, ও ভাই তুমি ফিরে আসো, তুমি জান্নাতের দিকে আসো, আল্লাহর পাঠানো বিধানের মধ্যে আসো, আল্লাহর রাসূলের নববী জিন্দেগি অনুসরণ করে নিজের জীবনটাকে সাজাও। না সাজাবে না, বয়ান শুনে চলে যায় তার মতো থাকে, বয়ান শুনে বাড়িতে গেলে তার মতো থাকে। একটা উদাহরণ যদি এখানে বলি, ও ভাই এই মাহফিলে কে কে আছেন সমুদ্র সৈকতে গিয়েছেন, কক্সবাজারে ঘুরতে গিয়েছেন, সাগরকন্যা পাহাড়গুলোতে গিয়েছেন? যদি বলা হয় কে কে আছেন, অনেক যুবক হাত তুলবে। হুজুর আপনি বলেন কি? আমি তো শুধু একবার নয়, 2 বার নয়, কয়েকবার আমি চট্টগ্রামে গিয়েছি। হুজুর কয়েকবার আমি কক্সবাজারে গিয়েছি। হুজুর কয়েকবার আমি জাফলংয়ে গিয়েছি। হুজুর মাসের পর মাস আমি জাফলংয়ে ছিলাম, মাসের পর মাস আমি কক্সবাজারে ছিলাম। আমি যদি বলি, ও যুবক বন্ধু, তুমি মাসের পর মাস কক্সবাজারে থাকলা, কিন্তু ওই কক্সবাজারের পাহাড় বেয়ে বেয়ে যেই পানি পড়ে, সেই পানিতে কি তুমি গোসল করেছো নাকি? বলবে, হুজুর এটা কথা বললেন, কয়েকবার আমি গোসল করেছি, কয়েকবার গোসল করেছি। আর যুবককে যদি বলা হয়, ও যুবক তুমি যখন ওই কক্সবাজারে ওই যে ঝর্ণার পানিগুলো পড়তেছিল, ওই পানিতে যখন গোসল করতেছিল, তুমি ভালোভাবে বলো যুবক, তুমি যখন গোসল করতেছিলা তখন কি আকাশে বৃষ্টি ছিল নাকি? তখন বলবো, আরে হুজুর বলেন কি, ওখানে তো বৃষ্টির কোনো বালাই নাই। আরে আমি তো গত মাসে গেলাম, বৃষ্টি নাই, এরকম পানি ঝরছে। হুজুর আমি তো পানিতে গোসল করেছি, কোনো বৃষ্টি ছিল না, রোদ ছিল। কিন্তু যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, ও যুবক আকাশে বৃষ্টি নেই, আকাশে রোদ, জমিনটাও শুকনা, পাথর বেয়ে বেয়ে পানি আসলো, এই পানি আসলো কোথা থেকে? যুবককে যদি বলা হয় এই পানি আসলো কোথা থেকে? আরে বৃষ্টি নাই, ঝড় নাই, পাহাড় থেকে যেই পানিগুলো আসতেছে, এই পানি কোন পানি? এই পানি কোন পানি? এই পানি কোন পানি? আমি বলি, ও যুবক শোনো, ও যুবক শোনো, তুমি যখন ঘুমায়া যাও, তোমার বাড়ির সামনের আমের গাছটাও ঘুমায় না। যুবক তুমি যখন ঘুমায়া যাও, তোমার বাড়ির সামনের ফলের গাছটাও ঘুমায় না। ও যুবক তুমি যখন ঘুমায়া যাও, তোমার বাড়ির সামনের যে তোমার বাড়িতে থাকা যে কুকুরটা, সেও ঘুমায় না। কুকুরটা রুকুর হালতে মালিকের তাসবিহ আদায় করে, বলুন সুবহানাল্লাহ। একটা কুকুর রুকুর হালতে থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করে। আরে যদি আল্লাহ তাআলার নিদর্শন আমরা খুঁজতাম, অসংখ্য নিদর্শন আছে, আল্লাহকে পেয়ে যেতাম। আমাদের ঘরের মধ্যে পিপিলিকা, পিঁপড়া গুলো আছে, চিন্তা যদি করতাম এতটুকু ছোট্ট একটা প্রাণী কিভাবে চলে। আরে যুবক তুমি যখন ঘুমায়া যাও, ওই পিপিলিকাটা সেজদার হালতে আমার মাওলাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ। যুবককে যদি বলি, ও যুবক তুমি যে পাহাড়ে গোসল করলা, সব ঠিক, পানি আসলো কোথা থেকে? যুবকের জবান বন্ধ হয়ে যাবে, জানি না পানি কোথা থেকে আসছে। আরে যুবক শোনো, পানি কোন পানি? তুমি গুনাহ করতে 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 করতে, আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরটা এত শক্ত হয়ে গেছে, এই অন্তর থেকে আল্লাহর জাহান্নামের ভয় আর পানি ঝরে না।
কিন্তু ওই যে সমুদ্র সৈকতের পাথরগুলো, যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন, যাদেরকে দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন, ওই পাথরগুলো প্রতিনিয়ত আল্লাহ যখন প্রথম আসমানে আসে, পাথরগুলো কাঁদতে থাকে, আল্লাহ জাহান্নামের ওই আগুন থেকে আমাকে পরিত্রাণ দেন, আল্লাহ জাহান্নামের ওই আগুন থেকে আমাকে পরিত্রাণ দেন আল্লাহ। ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে চাই না, আয় আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানান নাই, আমি তো মানুষ না যে আপনার নিয়ামতের না শুকরিয়া করেছি। ও যুবক, আল্লাহ নিয়ামত পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করো না, আর পাথরটা তো আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, ওই পাথর যদি জাহান্নামের ভয়ে কান্দে আর ওই পাহাড় বেয়ে বেয়ে পানি পড়ে, সেই পানিতে যদি তুমি গোসল করতে পারো, তুমি কেন জানো না তোমার থেকে সোজা 3.5 হাত একটা ঘরে যাইতে হবে, ওই ঘরের প্রস্তুতি না নিয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর একটা এমন অন্ধকার ঘর, যখন কোন নাফরমান বেঈমানকে কবরের মধ্যে রাখা হয়, নাফরমান বেঈমানকে কবরে রাখার পরে মানুষ যখন 40 পা চলে আসে, 40 পা আসার সাথে সাথে কবরে মুনকার নকির নামে 2 জন ফেরেশতা আসে। হাদিসে আসছে, তাকে বসায় বলে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এই 3 প্রশ্নের উত্তর জমিনে যতই ঠিক করেন না কেন, কবরের মধ্যে আমল অনুযায়ী মুখ থেকে কথা বাহির হবে। যার আমল থাকবে সে বলে দেবে দ্বীনুল ইসলাম, আর আমার নবী তো ইসলামের নবী, আমি তো তাকে অনুসরণ করে আমার জীবন সাজিয়েছি। যখন বলবে মান রব্বুকা, তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। যখন এইভাবে বলতে থাকবে প্রত্যেকটা কথার উত্তর আসবে। কিন্তু যদি না শুকরিয়া না ফরমান বেঈমান হয়, আল্লাহর আর ওই জবান থেকে উত্তর আসবে না, কথাগুলো আটকে যাবে। তখনই আল্লাহ বলবেন এ তো নাফরমান, আমি একে দয়া করে যত না জনে আমার দিয়েছি, দুনিয়ায় আমার কুরআন এবং হাদিসের কথাগুলো আলেমরা তাকে বলেছিল, সে উলামায়ে কেরামের কথা শুনে নাই, উলামায়ে কেরামের প্রতি বিধানগুলি প্রদর্শন করেছে, উলামাদেরকে গালি দিয়েছে। আজকে যখন আসছে তাকে দেখাও, সে বুঝুক তার কবরের মধ্যে কি শাস্তি হবে। 99টা সাপ আসবে, একটা সাপের সবল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই সাপ সুজা আকসা নামক সাপ আসবে, 99টা সাপ আসবে। একটা সাপ যদি জমিনের মধ্যে নিঃশ্বাস ছেড়ে দিত, দয়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, ভালোভাবে শোনো, যদি ওই সাপ দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ছাড়ত, কিয়ামতের পর কিয়ামত হয়ে যেত, দুনিয়ার মধ্যে একটা কোনো সরিষা দানাও হতো না। শুধু একটা সাপের বর্ণনা যদি এমন হয়, 99টা সাপ কবরে আসবে। আল্লাহ রাসূল বলেন, একবার সবল মারবে গুনাহগারকে, একবার সবল মারার সাথে সাথে 70 হাত মাটির নিচে চলে যাবে, সাপ আবারও ফনা তুলবে, 70 হাত মাটির থেকে নাফরমানের লাশ বাহির হয়ে আসবে, আবার সবল মারবে, আবার 70 হাত। শুধু এই শাস্তিই শেষ না, অন্ধ বধির একটা ফেরেশতা দিবে মগজে মারার জন্য, একবার হাতুড়ি দিয়ে মারবে, 100 হাত মাথার নিচে তার মগজটা চলে যাবে, হাতুড়িটা উঠাবে, 100 হাত মাটির নিচ থেকে হাতুড়িতে যখন উঠাবে মাথার মগজ বাহির হয়ে আসবে। এজন্য বলি, ও যুবক, তোমার মতো আমিও যুবক, আজকে তোমাদের এলাকায় বয়ান করি, তোমরা তো রত্ন চেনো না, আজকে স্টেজে বয়ান করি।
তোমাদের এই এলাকার সন্তান মাওলানা আবু হানিফ সাহেব, আমরা তার কাছে পড়েছি। আমার উস্তাদ আবু হানিফ সাহেব প্রত্যেক বছর তাকে শতব্যস্ততা থাকলেও চলে আসি, তার কাছে কোরআন পড়েছি। ইনশাআল্লাহ আল্লাহ সম্মানের জিন্দেগি দান করেছে। প্রত্যেক বছর তারাবি পড়াই। তারাবিতে মানুষ বলে, হুজুর আপনার কণ্ঠ শুনলে আমরা অপবিত্রস্ত হই, আপনার কণ্ঠ শুনলে মনটা জোড়ায় যায়। উস্তাদদের জন্য দোয়া আছে, উস্তাদদের জন্য দোয়া করি। আপনাদের এলাকার সন্তান, আমরা তার কাছে পড়েছি, ভেতর আঘাত দিয়েও মানুষ করেছে। আজকে এতক্ষণ পর্যন্ত যারা কথা বললো, আমি নিজেও বলছি, সবাই মাওলানা আবু হানিফ সাহেবের ছাত্র। তাহলে যদি তার কাছে পড়ে তার সান্নিধ্য গিয়ে আল্লাহ সম্মানের রিজিক আমাদেরকে দিতে পারে, এজন্য বলে ওই এলাকার যুবক, নামাজ জানো না, হুজুরের কাছে গিয়ে নামাজ শিখে নাও। যদি ইসলামের বিধান জানো না, শিখে নাও। রাহে জান্নাত বালিকা মাদ্রাসায় সর্বশেষ একটা কথা বলি, আপনার মেয়েগুলোকে দেন, আমরা হাফেজ হয়েছি, ইনশাআল্লাহ তারাবি পড়াচ্ছি, কোনো লোকমা হচ্ছে না। আমাদের বিশ্বাস, এই মাদ্রাসায় যে মেয়েরা পড়ে, আমাদের উস্তাদের কাছে যারা শিখে, তারা কোনোদিন কোনো খারাপ হাফেজা হতে পারে না। এজন্য আসুন সর্বশেষ একটা কথা বলি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৈরি হয়ে পরকালে যাওয়ার তৌফিক দান করে। শুধু চিন্তা করবেন, একটা আম কিছুই ছিল না, কিন্তু আমটা পাকার পরে আর থাকতে পারে না। মানুষ কিছুই ছিল না, মউত আসলে তাকে আর বাঁচানো যায় না। এগুলো চিন্তা করে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের এলাকার সন্তান হলেও আমাদের উস্তাদ, বিশেষ করে আমি হুজুরের খুব কাছের ছাত্র, দীর্ঘদিন খেদমত করেছি, হুজুরের সান্নিধ্যে থেকেছি। আমার উস্তাদ মাওলানা আবু হানিফ সাহেবের জন্য দোয়া করবেন। তার মাদ্রাসা আছে, ইনশাআল্লাহ আমি নিজেও একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, যেন আমার জন্য দোয়া করবেন। তার ঋণ আমি শোধ করতে পারবো না, তবে সবাই, যেহেতু আপনারা এলাকাবাসী আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যখন দোয়া করবেন তখন আমার হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ তার এই খেদমত, তার এই মাদ্রাসাকে কবুল করেন। আমরা তো দোয়া করি, আমি আমার উস্তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। হাফেজ আবু হানিফের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে। এবং হুজুরের খুব আশা, আমাদেরকে ফোন দিয়ে বারবার বলে মাদ্রাসার কথা, আল্লাহ তাআলা যেন হুজুরের এই খেদমত, এই মাদ্রাসাকে কবুল করে। আর আপনারা সবাই হুজুরের সাথে থাকবেন না? হুজুরের মাদ্রাসার সাথে আপনারা থাকবেন না? কথা বলেন, একটু কথা বলেন। হুজুরের এই আশা, এই মাদ্রাসা, এখানে দিনের লাইনে পড়ানো হবে, আপনাদের মেয়েরা হাফেজা হবে। আজকে তো মেয়েদেরকে বেপরদায় বানানোর জন্য বারবার ফেসিবাদী শক্তি কাজ করছে। আজকে আপনার আমার মেয়েকে যদি কোরআন হাদিসের জ্ঞানে শিক্ষিত না করি, আপনার আমাদের মেয়েকে তসলিমা নাসরিনের মতো তৈরি করবে। তখন বলবে, আমার পেট, আমার ইচ্ছা, আমার পেট থেকে আমি সন্তান নেব, আমি এক পুরুষ নয় 10 পুরুষ থেকে সন্তান নেব। এই ধরনের কথা যদি কোরআন হাদিসের জ্ঞান যদি আমার আপনার মেয়ের ভিতর না থাকে, আপনার মেয়ে, আমার মেয়ে বর্তমান কৃষ্টি কালচার থেকে এই শিক্ষা গ্রহণ করে বাবাকে বলবে, তুমি আমাকে একটা বিবাহ দিয়েছো, কি হয়েছে? আমি নারী, আমার অধিকার আছে, আমি আরো 3টা স্বামী গ্রহণ করতে পারি। তাই আসুন, মেয়েকে আদর্শ, ভদ্র এবং শুদ্ধ, সুস্থতা, সক্ষতা ভালো মেয়ে তৈরি করতে চাইলে হুজুরের প্রতিষ্ঠানে দেন, ইনশাআল্লাহ চাপাবাজি না, আমরা আছি। যদি দেখেন যে আমার হুজুর আপনার মেয়ের সাথে পর্দা লঙ্ঘন করে বা শরীয়তের বিধান বাদ দিয়ে হুজুর কোন ধরনের কাজ করেছে, আমরা আসলে, আমি পরিচয় দিলাম, আমি উপজেলা মসজিদে আছি, কুড়িগ্রাম সদর উপজেলা মসজিদে, এখান থেকে জুতা নিয়ে যাবেন, আমার মুসল্লির সামনে আমার মুখে জুতা মেরে বলবেন যে তুমি নাজিম খায় বসে তোমার উস্তাদের প্রশংসা করেছিলে, তোমার উস্তাদের মাদ্রাসায় আমি মেয়ে দিয়েছি, তোমার উস্তাদ আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে, অকপটে স্বীকার করলাম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি জুতা মারবেন, আমি আপনার পা চেটে আপনার পা পরিষ্কার করব। এ বলে আপনাদের কাছে দোয়া আছে, সর্বশেষ হুজুরের আশা যেন পূরণ হয়। আপনারা নিজে গিয়ে বলবেন, হুজুর মাদ্রাসার কোনো অসুবিধা আছে নাকি, আমাদেরকে বলেন, আমরাও আপনার সাথে মাদ্রাসা এই অসুবিধাগুলো পূরণ করে দেই। আমার জন্য দোয়া করবেন, আমার হুজুরের জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে মাফ করে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাকেও যেন মাফ করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য